আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই ইবাদতের যে এত পরিমাণ ফজিলত আছে আমরা শুধু এইগুলোই জানি এবং এইগুলার গুরুত্বই আমরা বেশি দেই। কিন্তু বিশ্বনবী যে মানুষের খেদমত করা, সৃষ্টির সেবা করা, মানুষদের সাথে ভালো আচরণ করা, এই সম্পর্কেও অসংখ্য অগণিত হাদিস যে আমাদের রাসূল বলে গিয়েছে, এই সম্পর্কে আমরা সঠিক জ্ঞান রাখি না। আসুন আমরা সংক্ষিপ্ত সময়ে আজকের খুতবার ভিতরে যতটুকু সম্ভব মানুষদের সাথে ভালো আচরণ করা, পরস্পরে মিলেমিশে থাকা, সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ভিতরে কত পরিমাণ ফজিলত রয়েছে এবং কি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার আমলনামায় দিবে, সেই সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, আলা কুল্লি মুসলিমিন সাদাকা। বিশ্বনবী বলেন প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো মুসলমানদের জন্য তাদের অর্থ সম্পদ ব্যয় করা। তখন সাহাবীগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, কারো কাছে যদি এত পরিমাণ সম্পত্তি না থাকে, কারো কাছে যদি এত পরিমাণ অর্থ সম্পদ না থাকে যে ওই ব্যক্তিটা এই সমাজের জন্য, মানুষদের জন্য, মানুষের পিছনে অর্থ সম্পদগুলা ব্যয় করবে, তখন আল্লাহর নবী সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওই মানুষটা যদি সুস্থ হয়, ওই মানুষটা যদি কোনো কাজ করতে পারে, তাহলে নিজের শরীরের শক্তিকে, কর্ম শক্তিকে ক্ষয় করে কাজ করবে। কাজ করার পরে যেই টাকা উপার্জন করবে ওই টাকা নিজের জন্য খরচ করবে, আর অবশিষ্ট যেই টাকা থাকবে, অবশিষ্ট যেই অর্থ সম্পদ থাকবে, ওই অবশিষ্ট অর্থ সম্পদগুলা সমাজের মানুষদের পিছনে খরচ করবে। তখন সাহাবীরা আবার জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, কোনো মানুষের যদি এত পরিমাণ ক্ষমতাও না থাকে যেই ব্যক্তিটা কাজ করবে, টাকা উপার্জন করবে, নিজের জন্য খরচ করবে, আবার এই সমাজের মানুষদের জন্য ব্যয় করবে, একজন মানুষের যদি এত পরিমাণ ক্ষমতাও না থাকে তাহলে কি করবে? আল্লাহর নবী বিশ্বনবী তখন সাহাবীদেরকে বলে দিল, যদি ওই ব্যক্তিটা এত পরিমাণ ক্ষমতা সম্পন্ন না হয়, নিজে কাজ করে টাকা উপার্জন করে মানুষের পিছনে খরচ করবে, এই ক্ষমতা যদি ওই মানুষের না থাকে, তাহলে এই সমাজের ভিতরে যারা অনেক সমস্যার ভিতরে রয়েছে, যাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন, ওই মানুষটা যেন তাদেরকে গিয়ে সাহায্য সহযোগিতা করে। সাহাবীগণ আবার বিশ্বনবীকে ইরশাদ করে দিল, আল্লাহর নবী, ওই মানুষের যদি এতটুকু ক্ষমতা না থাকে কোনো মানুষকে সাহায্য করবে, তাহলে ওই মানুষটা কি করবে? তখন আল্লাহর নবী বিশ্বনবী বলে দিল, ওই মানুষের যদি এত পরিমাণ ক্ষমতাও না থাকে কোনো মানুষকে গিয়ে সাহায্য করবে, এত পরিমাণ ক্ষমতাও যদি না থাকে কোনো অসহায় মানুষকে গিয়ে সাহায্য সহযোগিতা করবে, তাহলে ওই মানুষটা যেন এমন করে, এই সমাজের ভিতরে যেই রকম খারাপ কাজ রয়েছে, যেই রকম অশ্লীল কাজ রয়েছে, এমন কাজ করলে যেই কাজের দ্বারা মানুষের ক্ষতি হবে, ওই মানুষটা যেন এই কাজ থেকে বিরত থাকে। ওই মানুষটা যেন যত ধরনের যাবতীয় খারাপ কাজ রয়েছে, যেই খারাপ কাজ করলে সমাজের মানুষের ক্ষতি হয়ে যায়, ওই মানুষটা যদি এই সকল খারাপ কাজ থেকে বিরত থাকে আর ভালো ভালো কাজ করার জন্য নিজেকে আগিয়ে নিয়ে যায়, ওই যে ওই মানুষটা খারাপ কাজ করা থেকে বিরত থাকলো, ওই বিরত থাকার কারণেই তার আমল নামায় সদকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। একজন মানুষ সে নিজে টাকা উপার্জন করে নিজের জন্য খরচ করবে, সমাজের মানুষের জন্য খরচ করবে, এতটুকু সামর্থ্য যদি না থাকে, তাহলে ওই মানুষটা যারা অসহায় রয়েছে তাদের কোনো কাজে সাহায্য সহযোগিতা করতে পারবে, তাহলে ওই মানুষটা যেন তাদের কাজে গিয়ে সাহায্য সহযোগিতা করে। এতটুকু ক্ষমতাও যদি না থাকে, তাহলে ওই মানুষটা যেন এই সমাজের ভিতরে যেই সকল খারাপ কাজ রয়েছে, যেই খারাপ কাজ করলে অন্য মানুষের ক্ষতি হবে, ওই সকল খারাপ কাজ থেকে যেন ওই মানুষটা বিরত থাকে। আর বিরত থাকলেই ওই মানুষটার আমল নামায় দান করার, সদকা করার যেই সওয়াব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব ওই আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। দেখেন এই সমাজের ভিতরে বিশ্বনবী আরেক হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা। এই সমাজের ভিতরে পরস্পর দুইজন ব্যক্তি যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়,
এই সমাজের ভিতরে দুইজন মানুষ যদি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়, মারামারির ভিতরে লিপ্ত হয়ে যায়, অপর কোনো মানুষ গিয়ে যদি তাদের ভিতরে একটা মীমাংসা করে দেয়, তাদের ভিতরে পরস্পর বিবাদটা মিটিয়ে দেয়, সুন্দর একটা মীমাংসা করে দেয়, ন্যায় প্রতিষ্ঠা করে দেয়, তাহলে ওই যে ন্যায় প্রতিষ্ঠা করে দিল, ওই ন্যায় প্রতিষ্ঠা করে দেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সদকা করলে, দান সদকা করলে যেই সওয়াব, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। এই সমাজের ভিতরে দুইজন পরস্পর মানুষের ভিতরে, দুই ভাইয়ের ভিতরে যদি এইরকম ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যায়, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়, মারামারিতে লিপ্ত হয়ে যায়, অপর কোনো মানুষ গিয়ে যদি তাদের ভিতরে মীমাংসা করে দেয়, ন্যায় প্রতিষ্ঠা করে দেয়, তাহলে সে যে তার সম্পত্তি থেকে সমাজের অসহায় দরিদ্র মানুষের পিছনে যেই টাকাটা খরচ করত, শুধুমাত্র এই মীমাংসা করে দেওয়ার কারণেই ওই ব্যক্তির আমলনামায় সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, কোন মানুষ যদি এই সমাজের ভিতরে কারো বাহন চালানোর ভিতরে সাহায্য সহযোগিতা করে, অথবা কোনো মানুষ তার বাহনের ভিতরে তার কোনো জিনিস উঠাতে গিয়ে সেই ব্যক্তিটা পারতেছে না, অপর কোনো ব্যক্তি যদি তার বাহনের ভিতরে জিনিসপত্রগুলো তুলে দেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করে, তারপরেও তার আমলনামায় দান করার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ তার একটা বাহনের ভিতরে, গাড়ির ভিতরে সে একটা জিনিস উঠাবে, কিন্তু সে একা একা ওই জিনিসটা উঠাতে পারতেছে না। আপনি গিয়ে যদি ওই জিনিসটা উঠানোর জন্য সাহায্য করেন, তাকে সহযোগিতা করেন, তাহলে আপনার অর্থ সম্পদ থেকে দান করলে যেই সওয়াব পেতেন, আল্লাহর নবী বলতেছে যে তাকে ওই জিনিসটা ওঠানোর জন্য শুধুমাত্র যে আপনি সহযোগিতা করলেন, একটু সাহায্য করলেন, ওই সাহায্য করার সাথে সাথে আপনার আমলনামায় সওয়াবটা দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবে। দেখেন, আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের যে এত পরিমাণ সওয়াব, এত পরিমাণ ফজিলত আমরা জানি, কিন্তু এই সমাজের ভিতরে ছোট ছোট কাজ আল্লাহর নবী বলে দিয়েছে যে ছোট ছোট কাজ করলে ওই ব্যক্তিটা যে আল্লাহ তাআলার কত পরিমাণ নিকটতম বান্দা হয়ে যায়, ওই ব্যক্তিটা কখনো কল্পনাও করতে পারে না। আপনি এই সমাজের ভিতরে যারা কোনো অসহায় মানুষ রয়েছে, বিপদে পড়ে আছে, আপনি যদি তাকে গিয়ে সাহায্য করেন, ওই সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। একজন মানুষ গাড়ির ভিতরে তার বাহনের উপরে একটা জিনিস উঠাতে পারছেন, আপনি গিয়ে শুধু ওই জিনিসটা উঠানোর জন্য তাকে সহযোগিতা করলে, আপনি দান করলে যেই সওয়াব, ওই সওয়াবটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী আরেক হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে, ওয়াল্লাহু ফি আইনাইল আবিদি মা কানাল আবিদু ফি আউনি আখি। যখন একজন মানুষ অপর কোনো মানুষের কল্যাণের ভিতরে নিয়োজিত থাকে, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা অপর কোনো মানুষের কল্যাণের ভিতরে নিয়োজিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির কল্যাণেও নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ বলেন না। একজন মানুষ সমাজের ভিতরে যতক্ষণ পর্যন্ত অপর কোনো মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, ভালো করার জন্য নিয়োজিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্যাণ করার জন্য নিয়োজিত থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে, সনাইনুল মা'রুফি তাকিল মাসাই। মানব কল্যাণমুখী কর্ম, একজন মানুষ যদি এই সমাজের ভিতরে যেই কাজ করলে মানুষের কল্যাণ হবে, এই ধরনের কাজের ভিতরে নিয়োজিত থাকে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে সমস্ত প্রকার বিপদ আপদ এবং তাকে অপমৃত্যু থেকে রক্ষা করে দিবে। বিশ্বনবী আরো বলে দিয়েছে, কোন মানুষ যদি গোপনে দান করে, ওই মানুষটা গোপনে দান করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যদি কোনো রাগান্বিত হয়ে থাকে, সমস্ত রাগটাকে উঠিয়ে নিবে। বিশ্বনবী 3 নম্বরে বলে দিয়েছে, যদি কোনো মানুষ রক্তের সম্পর্কটাকে ছিন্ন না করে, রক্তের সম্পর্কের যেই আত্মীয় রয়েছে, এই আত্মীয়তার সম্পর্কটাকে যদি ছিন্ন না করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে পুলসিরাত পার করতে সহযোগিতা দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ, আপনি সমাজের ভিতরে মানুষের কল্যাণের জন্য কাজ করলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে, আপনার অপমৃত্যু থেকে আপনাকে আল্লাহ তাআলা রক্ষা করবে।
2 নম্বর বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি গোপনে দান করে তাহলে ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো রাগ থাকবে না, কোনো ক্রোধ থাকবে না। আর 3 নম্বরে বলেন, যদি কোনো ব্যক্তি রক্তের সম্পর্কটাকে ছিন্ন না করে, রক্তের সম্পর্কের যেই আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে ধরে রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুলসিরাত পার করতে সহযোগিতা করবে। এবং আরেক হাদিসের ভিতরে ইরশাদ করা হয় যে আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতটা, তাদের আয়ুটা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া ক্বালা বিইসবাইহিস সাবাবাতিল বুসতা। যেই ব্যক্তি ইয়েতিম, অনাথ, যারা এই সমাজের ভিতরে ইয়েতিম রয়েছে, অনাথ রয়েছে, অসহায় মানুষ রয়েছে, যদি কোনো ব্যক্তি তাদেরকে রক্ষণাবেক্ষণ করে, তাদের দেখাশোনা করে, ইয়েতিম অনাথদের রক্ষণাবেক্ষণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, বিশ্বনবীও বলে দিয়েছে, যারা ইয়েতিমদের রক্ষণাবেক্ষণ করবে হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শেষে ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তিটা আমার পাশেই জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলে। যদি কোনো ব্যক্তি ইয়েতিমদের দেখাশোনা করে, রক্ষণাবেক্ষণ করে, তাদেরকে যদি কোনো ব্যক্তি দেখাশোনা করে, আল্লাহর নবী বলে দিয়েছে ওই ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতে আমার পাশাপাশি অবস্থান করবে। এই সমাজের ভিতরে দেখবেন এমন অসংখ্য অনেক মানুষ রয়েছে, অনেক অসহায় মানুষ রয়েছে, ইয়েতিম রয়েছে, দরিদ্র রয়েছে, বিধবা রয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী বলে দিয়েছে, বিধবা দরিদ্র যারা রয়েছে তাদেরকে যারা সংরক্ষণ করবে, দেখাশোনা করবে, তাদেরকে দেখাশোনার জন্য যদি কোনো ব্যক্তি দায়িত্ব পালন করে, যদি কোনো ব্যক্তি এইরকম দায়িত্বগুলো পালন করতে পারে, যেই সকল মানুষগুলা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যেই সকল মানুষগুলা রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে, যেই সকল মানুষগুলা তাদের সম্পত্তি থেকে অসহায় মানুষদেরকে দান করে, যেই সকল মানুষগুলা প্রত্যেকটা দিন সিয়াম সাধনা পালন করে, তাদের আমলনামায় যেই পরিমাণ সওয়াব না হয়, কোনো ব্যক্তি যদি এতিম, অসহায়, বিধবাদের রক্ষণাবেক্ষণ করে, তাদেরকে দেখাশোনা করে, ওই তারা জিহাদ করার জন্য এবং এই রাত্রিবেলায় জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, সিয়াম সাধনা করার জন্য যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিবে, শুধুমাত্র ইয়েতিম, বিধবা, দরিদ্রদের দেখাশোনা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সম পরিমাণ সওয়াব আমলনামায় দিবে। সুবহানাল্লাহ বলে। শুধুমাত্র এই সমাজের ভিতরে যারা ইয়েতিম রয়েছে, দরিদ্র রয়েছে, অসহায় রয়েছে, তাদেরকে যদি আপনি দেখাশোনা করেন, আল্লাহর নবী বলে দিয়েছে, যারা ইয়াকাদারে জিহাদে লিপ্ত আছে, রাত্রিবেলায় জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে, যেই সকল মানুষগুলো প্রত্যেকটা দিন সিয়াম সাধনা পালন করে, তাদের আমলনামায় যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে পরিপূর্ণ করে দিবে, শুধুমাত্র এই সমাজের ভিতরে যারা অসহায় রয়েছে, দরিদ্র রয়েছে, বিধবা রয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। দেখেন, আমরা শুধু মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত করলে কত কত সওয়াব হচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট কাজ, আপনি সমাজের ভিতরে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এটার জন্য সাদকার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। আপনি এই সমাজের ভিতরে যেই সকল অসহায় দরিদ্র রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এই সকল ছোটখাটো সাহায্য সহযোগিতা করার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় বিশাল বিশাল সওয়াবের পরিমাণ আপনার আমলনামায় যুক্ত করে দিবে। দেখেন, এই সমাজের ভিতরে এমন অসংখ্য অগণিত মানুষ রয়েছে, বিশ্বনবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেই সকল মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে, তাদের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা এই সমাজের ভিতরে দায়িত্বশীল ছিল। এই সমাজের ভিতরে যারা দায়িত্বশীল ছিল, যাদের হাতে ক্ষমতা ছিল এবং তারা তাদের ক্ষমতাকে সঠিক ব্যবহার করেছে, যাদের কাছে যতটুকু দায়িত্ব ছিল তাদের দায়িত্বটাকে সঠিকভাবে, পরিপূর্ণভাবে তাদের দায়িত্বটা পালন করেছে। এই সমাজের ভিতরে যেই সকল মানুষগুলা তাদের দায়িত্বগুলো সঠিকভাবে সংরক্ষণ করবে, সঠিকভাবে তাদের দায়িত্বগুলো পালন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের নিচে তাদেরকে ছায়া দান করে তাদের জীবনটাকে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ বলে। যারা দায়িত্বশীল আছে, যাদের হাতে ক্ষমতা আছে, যারা তাদের দায়িত্বটাকে
সঠিকভাবে সংরক্ষণ করবে, নিজের দায়িত্বটাকে সঠিকভাবে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের ময়দানে তাদেরকে, হাসরের ময়দানে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দান করবে, যেই দিন ওই আরশের নিচের ছায়া ব্যতীত অন্য কোনো জায়গায় ছায়া থাকবে না। কিন্তু দেখেন, আমাদের সমাজের ভিতরে তাকালে দেখা যায় যে যেই সকল মানুষগুলো দায়িত্বশীল, অর্থাৎ যারা একটু উপর লেভেলের দায়িত্বশীল, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী যারা চেয়ারম্যান মেম্বার রয়েছে, তাদের কাছে যদি কোনো মানুষ যাওয়া যায় কোনো কাজের জন্য, এমনও কিছু মানুষ রয়েছে তাদের ব্যবহার এত পরিমাণ খারাপ আচরণ করে সাধারণ মানুষদের সাথে, যেটা বলার কোনো ভাষা রাখে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বিশ্বনবী বলে দিয়েছে, একজন মানুষের সুন্দর চরিত্র ফুটে উঠবে তার ব্যবহারের মাধ্যমেই। একজন মানুষ অপর মানুষের সাথে ভালোভাবে কথা বলবেন। আমরা মনে করি যে একজন মানুষ হয়তো অপর মানুষের সাথে ভালোভাবে কথা বললে শুধু তাকে ভালো মানুষই বলবে, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী বলে দিয়েছে, যদি কোনো মানুষ অপর কোনো মানুষের সাথে, অপর কোনো ভাইয়ের সাথে সুন্দরতম ভাষায়, সুন্দরতম ভাবে যদি কোনো মানুষ কথা বলে, এই সুন্দর ভাষায় কথা বলার কারণেও তার আমলনামায় সদকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই সমাজের ভিতরে দেখবেন এমন অসংখ্য অগণিত মানুষ রয়েছে যাদের ভাষা এত উগ্র, এত কর্কশ ভাষায় মানুষদের সাথে কথা বলে, তাদের সাথে ভালোভাবে কথা বললেও তাদের সাথে ভালোভাবে কথা বলা যায় না। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে, যদি কোনো মানুষ তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, মানুষদের সাথে সুন্দর করে কথা বলতে পারে, এমনকি এমন কোনো জায়গায় যদি সে উপস্থিত হয়ে যায়, যেই জায়গাতে গিয়ে তার রাগটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে, যেই জায়গাতে গিয়ে তার ক্ষমতাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে, এমন জায়গাতে গিয়েও যদি ওই ব্যক্তিটা তার রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তার ক্ষমতাটাকে পরিপূর্ণ প্রকাশ না করে যদি মানুষদের সাথে সুন্দরতম ভাষায়, সুন্দরতম আচরণ করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকেও পুলসিরাত পার করতে সহযোগিতা দান করে দিবে। সুবহানাল্লাহ বলে। হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শেষে পুলসিরাত পার হতে যাবে, প্রত্যেকটা মানুষ যখন পার হতে হতে, যারা যখন ওই পুলসিরাতের উপরে পা রাখার সাথে সাথে যখন চিরে চিরে দুভাগ হয়ে যখন জাহান্নামের আগুনের ভিতরে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর নবী বলে দিয়েছে, যারা শুধু মানুষদের সাথে সুন্দরতম ভাষায় কথা বলবে, নিজেদের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, এমনকি তারা এমন কোনো জায়গায় উপস্থিত হয়েছে যেই জায়গায় তার রাগটাকে পরিপূর্ণভাবে সে প্রকাশ করতে পারবে, এত পরিমাণ ক্ষমতা থাকার পরেও ওই জায়গাতে ওই ব্যক্তিটা তার রাগটাকে নিয়ন্ত্রণ করে মানুষদের সাথে সুন্দরতম ভাষায় কথা বলল, সুন্দর আচরণ দিয়ে মানুষদের সাথে ভালো ব্যবহার করলো, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব নিকাশ শেষে পুলসিরাত পার করতে আল্লাহ তাআলা নিজেই তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য মানুষদের সাথে সুন্দরতম ভাষায় কথা বলা, সুন্দরতম আচরণ করা, এইটা ছোটোখাটো কোনো বিষয় নয়। এইটা দেখতে গেলে মৃত্যুর পরে আপনি বুঝতে পারবেন যে এই সমাজের ভিতরে যখন অসহায়, দরিদ্র, সাধারণ মানুষদের সাথে যখন আপনি সুন্দরতম ভাষায়, সুন্দরতম আচরণ নিয়ে আপনি যদি তাদের সাথে কথা বলতে পারেন, আপনার আমলনামায় এত পরিমাণ সওয়াব অর্জন হবে, মৃত্যুর পরে যখন সওয়াবগুলো আপনার সামনে নিয়ে আসা হবে, ওই সময় আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ এত পরিমাণ সওয়াব আমার আমলনামায় কোত্থেকে আসলো? আল্লাহ তখন বলবো, ওই যে দুনিয়াতে থাকতে তোমার যতটুকু দায়িত্ব ছিল, তোমার দায়িত্বটাকে পরিপূর্ণ পালন করেছো এবং মানুষদের সাথে সুন্দরতম ভাষায় সুন্দরতম কথাবার্তা বলেছো, সুন্দরতম আচরণ করেছো, এই আচরণের কারণেই আজকে তোমার সওয়াবের পরিমাণ এত অধিক হয়ে গিয়েছে। এই জন্য দেখবেন আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে, এই দুনিয়ার ভিতরে মানুষদের সাথে আপনি কিভাবে সুন্দরতম আচরণ করবেন। যারা দরিদ্র অসহায় রয়েছে, যেই সকল মানুষ অসুস্থ রয়েছে, তাদেরকে আপনি দেখতে যাবেন। আল্লাহর নবী বিশ্বনবী এক হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, ইয়া ইবনে আদম মারিতু ফাকুল তাউদিনি। এই দুনিয়ার ভিতরে
কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশের জন্য সব মানুষ উপস্থিত হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, দুনিয়াতে থাকতে আমি অসুস্থ ছিলাম, তোমরা তো আমাকে দেখতে যাও নাই। তখন আদম সন্তানগুলো আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ওগো আমার রব, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো কিভাবে অসুস্থ হন, আপনাকে আমরা কিভাবে দেখতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই আদম সন্তানকে ডেকে ডেকে বলবে, তুমি কি জানো নাই এই দুনিয়ার ভিতরে যেই সকল মানুষগুলো অসুস্থ ছিল, তোমার প্রতিবেশীর ভিতরে, তোমার ভাইদের ভিতরে, আত্মীয় স্বজনদের ভিতরে যারা অসুস্থ ছিল, তুমি কি তাদেরকে দেখতে যাও নাই? তুমি কি জানো নাই যদি তুমি তাদেরকে দেখতে যাইতা, অসুস্থ মানুষদেরকে যদি তুমি দেখতে যাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো ওই জায়গাতেই উপস্থিত থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে আবার ডাক দিয়া বলবে, এই দুনিয়ার ভিতরে আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি তো আমাকে খাবার দাও নাই। তখন আদম সন্তানগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আমার রব, আপনি তো রব্বুল আলামিন, আপনাকে আমরা কি করে খাবার দান করব? আপনার তো খাবারের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই আদম সন্তানদেরকে ডাক দিয়ে বলবে, ওগো আদম সন্তান শুনে নাও, ওগো আমার বান্দা শুনে নাও, দুনিয়াতে থাকতে যেই সকল অসহায় মানুষগুলো তোমাদের দাঁড়ে দাঁড়ে গিয়েছে, যেই সকল মানুষগুলা খাবারের জন্য, সামান্য পরিমাণ খাবারের জন্য তোমাদের ঘরের দরজায় গিয়েছে, কিন্তু তোমরা তাকে খাবার দাও নাই, তোমরা তাকে খালি হাতে ওই জায়গা থেকেই ফিরিয়ে দিয়েছো। তুমি কি জানো না ওই মানুষদেরকে যদি তুমি খাবার দান করতা, তাহলে আমি আল্লাহকে খাবার দান করা হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। এই জন্য এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, দুনিয়ার ভিতরে আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি তো আমাকে পানি দাও নাই। আদম সন্তান বলতে থাকবে, আপনি তো রব্বুল আলামিন, আপনাকে কি করে পানি পান করাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই দুনিয়াতে থাকতে যেই সকল তৃষ্ণার্ত মানুষগুলো তোমাদের কাছে গিয়েছিল, কিন্তু তোমরা তো ওই সময় পানি পান করাও নাই। তুমি কি জানো নাই যদি তুমি ওই তৃষ্ণার্ত মানুষদেরকে পানি পান করাতা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পানি পান করানোর তো পানি পান করানোই হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এইরকম করেই মানুষদেরকে ডেকে ডেকে শুধু জিজ্ঞাসা করতে থাকবে। এই জন্য এই সমাজের ভিতরে যারা অসহায় মানুষ রয়েছে, যারা দরিদ্র রয়েছে, সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এবং যদি আপনার সামর্থ্য নাও থাকে, তাহলে মানুষদের সাথে সুন্দরতম ভাষায়, সুন্দরতম আচরণ নিয়ে তাদের সাথে কথাবার্তা বলতে হবে। আর যার যতটুকু ক্ষমতা রয়েছে, যার যতটুকু দায়িত্ব আপনার উপরে রয়েছে, পরিপূর্ণ দায়িত্বটাকে আপনাকে পালন করতে হবে। আপনার উপরে যতটুকু দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার কাছে হিসাব চাইবে। এজন্য আপনি যদি আপনার দায়িত্বটাকে সঠিকভাবে পালন করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে আপনি ছায়া পাবেন। দেখেন, এই সমাজের ভিতরে তাকালে দেখা যায়, যদি কোনো হসপিটালের দিকে যাই অথবা কোনো থানার ভিতরে আমরা যাই, প্রশাসনের লোকদের কাছে যাওয়া যায়, দেখবেন এমন অনেক ডাক্তার রয়েছে যাদের কাছে গিয়ে ভালোভাবে কথা বলা যায় না, তাদের ভাষা এত খারাপ। এমনও অনেক অসংখ্য প্রশাসনের লোক রয়েছে, তাদের সাথে গিয়ে যদি একজন সাধারণ মানুষ কথা বলতে চায়, তারা সাধারণভাবে তাদের সাথে কথা বলে না, কর্কশ ভাষায়, কঠিন ভাষায় তাদের সাথে কথা বলে। এমনও অসংখ্য মানুষ রয়েছে, এমপি মন্ত্রী রয়েছে, তাদের সাথে যদি একজন সাধারণ মানুষ দেখা করার জন্য যায়, দেখা করা তো দূরের কথা, তাদের কাছে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট, যে একটা তাদের কাছে একটা যে অনুমতিপত্র নিতে হয়, এই অনুমতিপত্রটাও সাধারণ মানুষগুলো পায় না। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা মানুষের যতটুকু দায়িত্ব রয়েছে, তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞাসিত করা হবে। দেখেন, এই দুনিয়ার ভিতরে আমাদের বর্তমান সমাজের ভিতরে যেই নেতাগুলো দেখা যায়, যেই সকল এমপি মন্ত্রীগুলো রয়েছে, তাদের সাথে দেখা করার জন্য অনুমতিপত্র নিয়ে তারপরে তাদের কাছে দেখা করার জন্য যেতে হয়। তারপরেও সাধারণ মানুষগুলো তাদের সাথে দেখা করতে পারে না। কিন্তু আমাদের আকাবিররা যারা রয়েছিল, আমাদের রবি রাসূল যারা রয়েছিল, যারা সাহাবীরা রয়েছিল, যারা এই গোটা দুনিয়াটাকে শাসন করেছে, যারা
ক্ষমতার আসনে বসে থেকেও গোটা দেশটাকে যখন পরিচালনা করেছে, তাদের কাছে সাধারণ মানুষের যাওয়ার কোনো দরকার হয় নাই, বরং তারাই সাধারণ মানুষের কাছে গিয়ে গিয়ে সমস্ত মানুষের খোঁজ খবর নিয়েছে। কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায়, যেই সকল নেতাগুলো রয়েছে, একজন এমপির কথাই বলা যাক, একজন সাধারণ মানুষ আপনি যদি গিয়ে এমপির সাথে দেখা করতে যান, কোনো বিষয় নিয়ে আপনি কোনো বিপদে পড়েছেন, যদি আপনি এমপির কাছে আপনার বিপদটাকে উল্লেখ করতে চান, আপনি কখনোই ওইটা পারবেন না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য প্রত্যেকটা মানুষের যতটুকু দায়িত্ব রয়েছে, আপনি এমপি না হন, আপনি একজন গ্রামের মাতব্বর হন, আপনি এই গ্রামের মাতব্বর হলে গ্রামের মানুষদেরকে দেখাশোনা করার দায়িত্ব কিন্তু আপনার উপরে। এই গ্রামের মানুষদের যে দায়িত্বটা রয়েছে, হাসরের ময়দানে এই গ্রামের মানুষদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। এই জন্য যার যতটুকু দায়িত্ব রয়েছে, ততটুকু দায়িত্ব যদি সঠিকভাবে আপনি পালন করতে পারেন, তাহলে প্রত্যেকটা মুহূর্তে আপনার অর্থ সম্পদ থেকে সদকা করলে যেই সওয়াব, এই দায়িত্বটা সঠিকভাবে পালন করার কারণেই আমার আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। দেখেন, আমরা মনে করি যে আমরা যারা চাকরিজীবী আছে, যারা ফ্যাক্টরির ভিতরে, অনেক কারখানার ভিতরে আমরা চাকরি করি, আমরা যারা চাকরিজীবী আছি, আমরা মনে করি যে আমরা এই যে কাজ করতেছি, আমাদের দায়িত্বটা পালন করতেছি, আমরা হয়তো এখানে শুধু কষ্ট করেই যাচ্ছি। কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। আপনি যদি আপনার উপরে যতটুকু দায়িত্ব আছে, যতটুকু কাজ আপনার অফিস থেকে আপনাকে দেওয়া হয়েছে, ওই কাজটা, ওই দায়িত্বটা যদি আপনি সঠিকভাবে পালন করেন এবং একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই যদি করেন, আল্লাহর ভয় নিয়ে যে এই দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে, এই দায়িত্বটা যদি আমি সঠিকভাবে পালন না করি, তাহলে হাসরের ময়দানে এই দায়িত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে। সুতরাং আপনার উপরে যতটুকু দায়িত্ব রয়েছে, ওই দায়িত্বটা যদি সঠিকভাবে আপনি পালন করেন, শুধু পালন করলেই নয়, ওই দায়িত্বটা পালন করার সাথে সাথে আপনার যে অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল, ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার কারণেই আপনার আমল নামায় সদকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা শুধু মনে করি যে কলে কারখানায় আমরা কাজ করি, আমরা কর্মজীবী মানুষ, এই চাকরি বাকরি আমরা করি, শুধু আমরা খাটাখাটনি করেই যাচ্ছি, শুধু খেটেই যাচ্ছি। কিন্তু বিষয়টা এমন নয়। আপনি যদি আল্লাহর ভয় নিয়ে এইটা মনে করে আপনি কাজটা চালিয়ে যান, আপনার দায়িত্বটা পালন করেন, যে আমার উপরে যতটুকু দায়িত্ব আছে, এই দায়িত্বটা আমি পরিপূর্ণভাবে পালন করব। যদি এই দায়িত্বটা আপনি পরিপূর্ণভাবে পালন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে সাদকার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আপনার জীবনে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে চাইলেই কিন্তু আপনি আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াবটা আপনি অর্জন করতে পারেন। এজন্য এই সমাজের ভিতরে যেই সকল মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষদের সাথে সুন্দরতম ভাষায় কথা বলতে হবে, সুন্দরতম আচরণ করতে হবে। আর এই সুন্দরতম ভাষায় কথা বললেও আপনার আমলনামায় সওয়াব চলে যাবে। এরকম হতাশ হওয়ার কোনো কারণ নাই যে আমি শুধু মানুষের সাথে সুন্দর সুন্দর ভাষায় কথা বলবো, এতে কি আল্লাহ তাআলা আমাকে কোনো সওয়াব দেবে না? বিষয়টা কিন্তু এমন নয়। আপনি আপনার দায়িত্বটা পালন করবেন, সমাজের অসহায় দরিদ্র যারা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করবেন, তাদের দেখাশোনা করবেন এবং প্রত্যেকটা স্তরের মানুষদের সাথে সুন্দরতম ভাষায় কথা বলবেন। এই সুন্দরতম ভাষায় কথা বলার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। এজন্য এখন থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবেন যে কারোর সাথে কখনোই রাগ দেখানো যাবে না, কখনোই রাগান্বিতভাবে কথা বলা যাবে না। আপনার ক্ষমতা আছে, এই জায়গায় আপনি রাগ দেখাতে পারবেন, আপনার এই ক্ষমতা আছে। ক্ষমতা থাকার পরেও যদি এই রাগটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি যদি সুন্দরতম ভাষায় কথা বলতে পারেন, তাহলে মৃত্যুর পরে পুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে। এজন্য এই সমাজের ভিতরে আমরা যারা বসবাস করব, একে অপরের সাথে, পরস্পরের সাথে সুন্দরতম ভাষায়, সুন্দরতম ভাবে, পরস্পরের সাথে, একে অপরের সাথে সুন্দরতম ভাষায় কথাবার্তা বলবো এবং একে অপরের সাথে মিলেমিশে বসবাস করব। এবং যাদের ভিতরে ফিতনা ফাসাদ রয়েছে, ঝগড়া বিবাদ রয়েছে, সমস্ত ঝগড়া বিবাদটাকে আমরা মিটিয়ে নিয়ে আবার সুন্দর করে সমাজের ভিতরে বসবাস করব।